আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ কষা। আসলে সব মাছ দিয়ে করা যাবে, সমস্যা নেই। চাইলে পাঙ্গাস দিয়েও করতে পারেন। এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি নিলাম কয়েক টুকরা বোয়াল মাছ, প্রায় 7-8 টুকরা হবে। আর এটা ফ্রোজেন, ফ্রেশ না। ফ্রেশ হলে ওটা ভাজাও লাগতো না, ফ্রোজেন, সেজন্য একটু ভাজতে হবে। আর এখানটা মশলা ইউজ করব আমি পেঁয়াজ, টমেটো, 3টা রসুনের কোয়া, 4টা কাঁচামরিচ। এটাকে আমি ব্লেন্ড করে ইউজ করব। এখানে পেঁয়াজ নিয়েছি 2টা আর টমেটো নিয়েছি 1টা। আর এদিকে আমি বড় মাছটাকে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, হলুদ এবং লবণ এটা দিয়ে মেখে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এটাকে মেখে নেওয়া হয়ে গেছে। চুলায় প্যান বসে দিলাম, প্যানে দিলাম 1 কাপ তেল, আর তেলে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এটা টিপস হিসেবে কাজ করবে, কারণ এই মাছগুলো ভাজতে অনেকটা ফুটে, তো লবণ দেওয়ার কারণে কিন্তু আর এটা ফুটবে না। অবশ্যই এটা মাথায় রাখবেন। বোয়াল মাছ বলেন, পাঙ্গাস মাছ বলেন, আসলে যে মাছগুলোর আঁশ থাকে না ওই মাছগুলো নাকি বেশি ফুটে। তো তেলে আমি 1 চা চামচ লবণ ইউজ করি, আর মাছগুলো ফুটে আসে না। এটা ইনশাল্লাহ কাজ করে। আর এটা টিপস হিসেবে মনে রাখতে পারেন। মাছটা আমি এপিট ওপিট করে ভেজে নেব, একদম গাঢ় করে ভাজবো না, যেটা রান্না করবো আবার। আর ফ্রোজেন সেজন্য ভাজলাম, ফ্রেশ হলে ভাজতাম না। তো এপিট ওপিট করে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সবগুলোই ভেজে নিছি আমি। এখানে মশলাটা রেডি করব। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন, এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে। যে চুলে আমি মাছটা ভাজছি ওখানে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। এখন ব্লেন্ড করে মশলাটা দিয়ে দেবো। আমি এখানে কাটার পেঁয়াজ ইউজ করলাম না। দেখুন নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর দেবো 1 চা চামচ জিরার গুঁড়া। এটাকে আমি নেড়ে চেড়ে এখন মিক্স করে নেব। যেহেতু এটা কষা বোয়াল মাছ, এটাকে আমি অনেকক্ষণ লাগে কষাবো, যেন মশলার কাঁচা যে স্মেলটা আছে ওটা না থাকে। আর সামান্য একটু পানি দিলাম যেন পুড়ে না যায়। এটাকে আমি আস্তে আস্তে সময় নিয়ে একটু কষাবো। মশলাটা তো প্রায় কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠতেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি উপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন আমি কোনো ঝোল দেবো না বা কোনো পানি দেবো না, ঢেকে রাখবো আর কিছুক্ষণ। আর 5-7 মিনিট এভাবে রান্না করব। তারপর আমি ঢাকনা তুলে নিলাম। এখন 1 কাপ দিয়ে দেবো পানি, আর এটা গরম পানি ইউজ করছি, ঠান্ডা পানি দেওয়া যায়, সমস্যা নাই। এখন এটাকে ঢেকে রান্না করব। এই তো 10 মিনিট পরে ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে, রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, এটা আস্ত, যা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তো আমার বোয়াল মাছ কষা কিন্তু হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করেন ভাতের সাথে, আর খেতে কিন্তু ভালো লাগবে। আর যে কেউ বলবে
ওয়াও, অনেক মজা হয়েছে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।